তাহলে কালকে আমরা গতদিন যেটা পড়েছি সেখানে গোলক পাগল কিভাবে ঠাকুরের ভক্ত হলো, কিভাবে মতুয়া হলো, তাই না? আর আজকে হচ্ছে বদন ঠাকুরের উপাখ্যান। গোলক পাগল হলো ঠাকুরের ভক্ত, ভক্তি ভাবে আত্মহারা সদাই উন্মত্ত, গাঢ় অনুরাগ অষ্ট সাত্বিক বিকার, নাহি মানে বেদ বিধি বীর অবতার, বীরত্বেতে যেন তুল্য বীর হনুমান, বীর রসে অদ্বৈত শক্তি ও অধিষ্ঠান। এখন এই যে গোলক পাগল বেদবিধি এইগুলো কিছু মানত না কেন? ঠাকুর বলেছিল যে আমি এই ছোট বড় জাতি বেদবিধি এগুলো কিছু মানি না। যে বেদ, যে ধর্ম মানুষকে ছোট আর বড় বানায়, সে ধর্মে আমি বিশ্বাসী না। আমি কুকুরের উৎকৃষ্ট পেলেও খাই। এটা হচ্ছে আমাদের ঠাকুরের কথা। তাহলে সেখানে একজন ঠাকুরই ভক্ত হয়ে সে কেন বেদ বিধি মানবে না? তাহলে এখানে কি বলছে? গাঢ় অনুরাগ অষ্ট সাত্বিক বিকার, নাহি মানে বেদ বিধি বীর অবতার। বীর অবতার, অবতার তো কত শুনেছো না? বীর অবতার শুনেছো কোন? কারণ এই জন্য সকল দেবদেবী তারা কিন্তু এই শ্রীহরি সাধনা করে, আর মতুয়ারাও কিন্তু শ্রীহরি সাধনা করে, তাই না? যেমন দেখো, তুমি যদি দুর্গা পুজো করো, কালী পুজো করো, রাধা কৃষ্ণ পুজো করো, যে কোনো পুজোই করো, পুজো করার শেষ মুহূর্তে যখন সমাপ্ত হয় তখন সেই দেবদেবীর নাম নিয়ে হরি বল বলে ধ্বনি দাও, তাই না? বলো না, দুর্গা মা পিতে হরি হরি বল, বলো না? তাহলে আমরা কি বলি? মতুয়ারা শুধু হরি বল, তাই না? তাহলে অন্য অন্য দেবদেবী যারা পুজো করে তারা কারোর দোহাই দিয়ে হরি বল বলে, আর মতুয়ারা ডাইরেক্ট হরি বল বলে, তাই না? তাহলে আজকে এই দেবদেবী যারা আছে তারা আশা করে, শ্রী হরি তো দূরের কথা, যদি একজন মতুয়ার দর্শন পায় দেবতার আশীর্বাদ করে, আশা করে। আগেও বলেছি যে একজন দেবদেবী তার শরীরে যত শক্তি ধরে, একজন মতুয়া তার অধিক শক্তি ধরে, যদি সে মতুয়া হতে পারে। মতুয়াকে শ্রদ্ধা স্নেহ ভালোবাসে ব্রহ্মাণ্ডে যত জীব আছে সবাই, দেব দেবতা থেকে সবাই। উন্মত্ত স্বভাব সদা নাই ছুটে কবু, শয়নে স্বপনে ভাবে হরি সাধবি, অনুক্ষণ আসে প্রভু গোলকের ঠাই, করমে প্রেমে ভাবাবিষ্ট বদন গোসাই। তাহলে এই যে গোলক পাগল, এরা শয়নে স্বপনে খেতে বসতে শুতে যেখানে যখন যায়, গোলকের বল ছিল কিন্তু জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, এই বল ছিল গোলক গোসাই। ওই সব সময় এই বল গোলক গোসাই অন্তরে মুখে থাকতো। আমার মতো না যে মুখে একটা বলবো আর অন্তরে অন্যরকম জল্পনা হবে। হ্যাঁ, আমি মুখে এখানে তোমাদের এই হরিকৃত পাঠ করে শোনাচ্ছি আর মনে মনে ভাব দিচ্ছি কালকে কি হবে। এরা কিন্তু তা না, এদের অন্তরও যা বলে
মুখেও তাই বলে। অনুক্ষণ আসে প্রভু গোলকের ঠাই, ক্রমে প্রেমে ভাবাবিষ্ট বদন গুসাই। গোলকের খুলল তাত ঠাকুর বদন, সেই যে বদন হরে কৃষ্ণের নন্দন। এই যে বদন, লোচন বদন, হীরামন, ওইটা সেই বদন। এই বদন হচ্ছে গোলক পাগলের খুলল তাত ভাই, মানে খুলতো ভাই। এর বাবার নাম হচ্ছে, বদনের বাবার নাম হচ্ছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যেমন কার্তিকের ছেলে অশ্বিনী, ঠিক আছে, এরকম প্রত্যেকের তো পিতা মাতা আছে, তাই এও এই হরে কৃষ্ণর ছেলে বদন ঠাকুর। হইল অসাধ্য বেদি উদরে বেদনা, অহরা বেদনায় বিষম যাতনা। আয়ুর্বেদ নিধান মতে চিকিৎসক, খণ্ড জ্ঞানী মুষ্টিযোগ সুমন্ত্র পার। অনেকদিন দেখিল রোগ আরোগ্য না হয়, অবশেষে দেখিল এক মহাশয়। দেখো গোলকের মতো রোগ, যেমন গোলকের রোগ হলো গলা ফুলে গেল, শ্বাস বন্ধ হয়ে গেল, চোখ স্থির গেল, আর বাঁচবে না, তাই না? তাহলে কাকে খুঁজতে আসলো? খবর পেল রামচাঁদ বলে একজন আছে হরি ঠাকুরের ভক্ত, সে রোগ ব্যাধি ভালো করে। তাহলে রামকুমার গেল রামচাঁদের কাছে, তাই না? কোথায় গেল? রাহুত খামার, আগের বাড়ি বালাবাড়ি। তা বালাবাড়ি যে শোনে যে বালাবাড়ি একজন জ্বরে অচৈতন্য হয়ে পড়ে আছে, তা বালাবাড়িতে ওরা ওই রামচাঁদকে আনতে যাবে। তখন বালাবাড়িতে ওরা কি বলছে যে তোমরা কষ্ট করে যাইতে হবে না, তোমরা এখানে বসেই পাইবা, আমরা আনতে যাচ্ছি, তাই না? তখন রামচাঁদ এলো, নিয়ে এলো, তখন ওই জ্বর তো ভালো হলো, এবং ওইখানে বসে ওই রামকুমারের গলা ঝাড়লো রামচাঁদ গোসাই। পাগল, রামচাঁদ পাগল, দ্বাদশ পাগলের একজন। আর নারকেল বাড়ি বসে গোলকের গলা ভালো হয়ে গেল, রোগ ভালো হয়ে গেল। এই বদনও ঠিক সেই রোগ নিয়ে ঠাকুর বাড়ি আসবে। কারণ আমি 100 বার বলেছি তোমাদের যে এই কলিতে হচ্ছে রোগাভক্ত, রোগ দিয়ে সব কাছে টেনে আনিছে ঠাকুর। রোগ দেওয়ার কর্তা কিনা, তাই না? যে দেয় সেই সারে, তাই না? বলে না জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, এই 3 ক্রিয়া ছাড়া সব ক্রিয়া বসটা। বলে তো জীবে দয়া, কোন জীব? ভাবো কি, জয়ী মুরগি, শিয়াল, কুকুর, গাছপালা, এই সমস্ত, ওগুলো কি তুমি সৃষ্টি করেছো? তাহলে দয়া কে করতে পারে? যে সৃষ্টি করে সেই দয়া করতে পারে। তোমাকে দয়া করতে বলছে, তোমার ভিতরে যে জীব আছে অকারণে সেই জীবের মৃত্যু ঘটাচ্ছ তুমি। তাই বলছে ওই জীবকে দয়া করে বাঁচিয়ে রাখো। কলিতে একবার হরি নামে, হরির ডাক শোনে না। তোমার ভিতরে যদি ওই জীবগুলো বেঁচে থাকে, হাজার হাজার জীব, যেটা আমরা অকারণে নষ্ট করে ফেলেছি, তাহলে আমার দেহের ভিতর যা যে আছে, আমি মুখ দিয়ে যা বলবো সে তাই বলবে, বলবে তো? তাহলে আমি মুখ দিয়ে যদি হরিবল বলি, তারাও আমার ভিতর দিয়ে হরিবল বলবে। তাহলে আমি ওই যে হাজারে হাজারে কোটি কোটি জীব মেরে ফেলেছি, আমি এখন একা হরিবল বলছি। ওরা যদি আমার দেহের ভিতর বেঁচে থাকতো, তাহলে আমার সঙ্গে ওই 1000 বার কোটি বার হরিনাম করতো, তাহলে একবারে কতবার হরিনাম হতো। কিন্তু আমি তো তা করি নাই, আমার জীব সব মেরে ফেলেছি। এখন আমি হরিবল করি, আমি একাই করি। তাহলে এই জীবকে দয়া করতে বলেছে। এই জীবকে যদি দয়া করা যায়, সকল জীবের প্রতি দয়া আসে। আর এই জীবকে যদি দয়া না করা যায়, কোন জীবের প্রতি দয়া আসে না। তাহলে এখানে কি বলছে? আয়ুর্বেদ নিদার মতে চিকিৎসক খণ্ডজ্ঞানী মুষ্টিযোগ সুমন্ত পার। অনেকে দেখিল রোগ আরোগ্য না হয়, অবশেষে দেখিল এক মহাশয়। তিনি এসে বলিলেন
বেদনা সারিব, উদরতে ফোঁটা দিয়া ঘা বানাইয়ে দিব। গাছ ছাড়া রস দ্বারা দিল 16 ফোঁটা কোটা, চর্মে ঠোসা পড়ে শেষে গা হলো 16টা। মাসেক পর্যন্ত সেই করে মুষ্টিযোগ, নিদারুণ জ্বালা হলো নাই সারে রোগ। এখন সব ওঝা কবিরাজ দেখাইছে আয়ুর্বেদের কোনো তাই বদনের রোগ সারে না, ঠিক আছে। তাহলে আর একজন বলছে রোগ আমি সারাতে পারি, কিন্তু 16টা ফুটো করবো ও শরীরে। আর ওই যে 16টা ফুটো করেছে, 16খানা ঘা হয়ে গেছে। এখন ওই ঘায়ের যন্ত্রণা বদন আর সহ্য করতে পারছে না, তাই এখানে বলছে গাছ ছাড় রস দ্বারা দিল 16 কোটা, চর্মে ঠোসা পড়ে শেষে গা হলো 16টা। মাসেক পর্যন্ত সেই করে মুষ্টিযোগ, নিদারুণ জ্বালা হলো নাহি সারে রোগ। একে তো ঘায়ের জ্বালা ব্যথা পুরাতন, উভয় ব্যথার জ্বালা নহে নিবারণ। আগে তো ব্যথা ছিল, তারই পরে এই ঘাড় ব্যথা, তাহলে একসঙ্গে কয় ব্যথা হলো? 2 ব্যথা। তাহলে আমি আগে এক ব্যথায় জ্বলছিলাম, তারপরে যদি আর এক ব্যথায় জ্বলি, তাহলে তো যন্ত্রণা অধিক হয়। ওই যন্ত্রণার ঠেলায় আর বদন ঠাকুর পাচ্ছে না। যাক, হরি বল, আজকে জয় হরি।